হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি টুইন ফ্লেম জার্নির কালেকটিভে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। তার আগে ফ্রেন্ড, আমি তোমাদের একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই। তোমাদের মধ্যে একজন ফ্রেন্ড আমাকে জিজ্ঞাসা করেছ যে ডিভাইন মাস্কুলাইন এবং হচ্ছে কার্মিক যে টুইন, হ্যাঁ না, দুজনের মধ্যে ফারাক কী। তোমরা অনেকে এবারে জিজ্ঞাসা এও করেছো যে ডিএম যে ডিভাইন মাস্কুলাইন বা ডিভাইন ফেমিনাইন আর হচ্ছে তো টুইনের কতগুলো হয়, কার্মিক টুইন হয়, সোলমেট টুইন হয়, আর হচ্ছে টুইন ফ্লেম হয়। একদম এসবের মধ্যে ফাঁসবে না ফ্রেন্ড। একটা আসলে দুটো পার্টি হয়, একটা মাস্কুলাইন ফেমিনাইন আর বাকি সব কার্মিক সোলমেট। টুইন কখনোই দু তিনটে হয় না, যে একটা হচ্ছে টুইন ফ্লেম, একটা হচ্ছে সোলমেট টুইন, একটা হচ্ছে কার্মিক টুইন, এরকম কিছু হয় না। বাকি কার্মিক সোলমেট হতেই পারে, কিন্তু টুইন তো একটাই হয়, ঠিক আছে। এবং সেটা কি হয় তোমরা এই রকম, এটাতে তুমি একদম কনফিউশনে পড়বে না। এবং আর যে প্রশ্নটা তো করেছো যে অ্যাকচুয়ালি আমি বুঝবো কী করে যে এ যে ডিভাইন মাস্কুলাইন নাকি কার্মিক, কী করে বুঝবো? স্বাভাবিক ফ্রেন্ড, কারণ কার্মিক যে ব্যক্তি আসে এবং ডিভাইন মাস্কুলাইন দুজনকে পাশাপাশি রাখলে মনে হবে নুন আর চিনির মতো। মানে তুমি দেখলেই ধোকা খেয়ে যাবে যে এ অ্যাকচুয়ালি নুন কোনটা আর চিনি কোনটা। আকার, রং, রূপ, আয়তনে একই মনে হবে, মানুষ তো। কিন্তু যখন তুমি তাকে টেস্ট করবে তখন বুঝতে পারবে যে এ হচ্ছে কার্মিক আর এ হচ্ছে ডিভাইন মাস্কুলাইন। এবার তুমি কি করে বুঝবে? দেখো ফ্রেন্ড, ডিভাইন মাস্কুলাইনের রেড ফ্ল্যাগের সংখ্যা যদি 9টা হয়, ডিভাইন মানে যে হচ্ছে কার্মিক সোল তার এখন 90টা হবে। মানে তুমি প্রত্যেকটা মোড়েই তার রেড ফ্ল্যাগ দেখতে পাবে। তোমার ভেতরে ইনটিউশন বলে দেবে এ স্বাভাবিক নয়, এটা আমার পক্ষে মানা সম্ভব নয়, ঠিক আছে। যে কার্মিক সোল তার রেড ফ্ল্যাগের সংখ্যা বেশি থাকে, মাস্কুলাইনের রেড ফ্ল্যাগের সংখ্যা কিন্তু কম থাকে, ঠিক আছে। আর কি, এটা একটা পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যে ডিভাইন মাস্কুলাইন সে কোনো দিন তোমার সেলফ গ্রোথে, তোমার স্পিরিচুয়াল গ্রোথে, তোমার লাইফ গ্রোথে হেল্প করুক বা না করুক, কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে না, ঠিক আছে। ডিভাইন মাস্কুলাইন তোমাকে মোটিভেট করবে, বা যদি নাও করে, সে সোল লেভেলে তো তোমাকে মোটিভেট সবসময় করে, কিন্তু তোমার হচ্ছে এই 3D লেভেলে যদি মোটিভেট নাও করে কোনো দিন বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু ডিভাইন মানে যে কার্মিক অ্যাকচুয়ালি সে কিন্তু বাধা হয়ে দাঁড়াবে। সে তোমার গ্রোথকে পছন্দ করবে না। তুমি একটা কিছু অ্যাচিভ করে নাও, তার জ্বলন হয়ে যাবে। তুমি কিছু নতুন কিছু করে নাও, সেটাতে হয়তো তার পছন্দও না হলেও সে তো অবশ্যই বিরোধিতা করবে, বা তুমি ভালো কিছু কিনেও ফেললেও সেখানেও তার জ্বলন তৈরি হবে। মানে তুমি বুঝে যাবে যে এই ব্যক্তি একটা যেন সে হয় না তোমার যেন কোন ব্যক্তি তোমাকে দেখে জ্বলতে থাকে, পছন্দ করে না তুমি গ্রোথ করো, এই রকম টাইপের কিন্তু বিহেভ করতে থাকে কার্মিক। মাস্কুলাইন কোনো দিন বিহেভ করবে না। যদি তার খারাপ মনে হয় বিরোধিতা করবে, বলবে যেটা ঠিক নয়, কিন্তু সে তোমার উপর ডিসিশানের উপর ছেড়ে দেবে। তোমার ভালো লাগে তুমি করো, কিন্তু তোমার ওই কাজে একদম বাধা হবে না, বা হচ্ছে সে কিন্তু তার জ্বলন তৈরি হবে না, ঠিক আছে ফ্রেন্ড। এবং হচ্ছে আর একটা পয়েন্ট তোমাকে বলি, ডিভাইন মাস্কুলাইন মাল্টিপল রিলেশনশিপে যায় এবং কার্মিকও কিন্তু মাল্টিপল রিলেশনশিপে যায়। ডিভাইন মাস্কুলাইন শেয়ার করে দেয়। ডিভাইন মাস্কুলাইন সবসময়ের জন্য ফেমিনাইনের কাছে কোনো কিছু গোপন রাখতে পারে না, কারণ ফেমিনাইনের ইনটিউশন পাওয়ার এতটা স্ট্রং থাকে যে সে সব কিছু বুঝতে পারে, কারণ তার হায়ার সেলফ কিন্তু ডিভাইন ফেমিনাইনকে সব রিপোর্ট দিয়ে দেয়, যার ফলে মাস্কুলাইন বাধ্য হয় সব কিছু বলে দিতে। এবং তোমার যে কার্মিক থাকে তার কোনো হায়ার সেলফ থাকে না, তুমি তাকে অ্যাডভান্স কিছু সে কি করছে তার সম্পর্কে কোনো তথ্য তোমার কাছে থাকবে না। তুমি সোশ্যাল মিডিয়া কোনো মানুষের মাধ্যমে হয়তো পেতে পারো, এবং যখন তুমি বলতে যাবে ওই ব্যক্তি কোনো দিন স্বীকার করবে না, রাইট বলবেই না, এবং দেখতে দেখতেও স্বীকার করবে না যে হ্যাঁ তুমি সব কিছু প্রমাণ যদি দিয়েও দাও তাও ব্যক্তি স্বীকার করবে না, উল্টে তোমার উপর ব্লেম দিয়ে দিবে। কিন্তু মাস্কুলাইন স্বীকার করে নেয়,
মাস্কুলাইন স্বীকার করবে যে হ্যাঁ সে এই ভুলটা করে দিয়েছে। সে হয়তো পরিস্থিতি বাঁচানোর জন্য 100% বলবে না, কিন্তু স্বীকার করবে যে হ্যাঁ সে এই ভুলটা করেছে। ফেমিনাইনকে যেমন মাস্কুলাইন হয়তো ডিভাইন একটা সিস্টেমে কাজ করে, তার জন্য হয়তো তাকে বারবার সেপারেশান বা এই সম্পর্ককে একসেপ্ট করে না, চলে যায়, যেতে হয়, গেলেও কিন্তু সে রেসপেক্ট করে। সে যত মেয়ে হোক কি ছেলে হোক, সে যে কোনো বডি ফর্মে থাকতে পারে, মিশুক না কেন, হ্যাঁ না, সে কিন্তু সবসময়ের জন্য তার ফেমিনাইনকে বা ফেমিনাইন তার মাস্কুলাইনকে মনের থেকে সোল লেভেলে সব সময়ের জন্য রেসপেক্ট করে। সেটা সে মাস্কুলাইনও ভালো করে জানে আর ফেমিনাইনও ভালো করে জানে। ঠিক আছে, সেটা কিন্তু তার সময়ে প্রকাশ হয়ে যায় যে এ ব্যতিক্রমী, তার মন তার সোল জানে খুব ভালো করে। এটা একটা দিক। আরেকটা কি, তুমি মাস্কুলাইনের সঙ্গে যদি তোমার হচ্ছে ডিভাইন যে মাস্কুলাইন, এটা মাস্কুলাইনের ক্ষেত্রেও ফেমিনাইনের ক্ষেত্রেও সেম কিন্তু পয়েন্ট। ঠিক আছে ফ্রেন্ড, যে সেম পয়েন্ট, আমি শুধু মাস্কুলাইনের নাম নিয়ে বলছি কারণ প্রশ্নটা ফ্রেন্ড করেছিলে মাস্কুলাইন নিয়ে, কিন্তু মাস্কুলাইন ফেমিনাইন উভয়ের ক্ষেত্রে কিন্তু এই সেম পয়েন্টগুলোই থাকবে। ঠিক আছে, আরেকটা কি না হচ্ছে ডিভাইন মাস্কুলাইন, তুমি তার সঙ্গে যদি 5 মিনিট কথাও বলো, তুমি কিন্তু হিল হয়ে যাবে। এবং হচ্ছে সে ব্যক্তিও তোমার কাছে যখন শেয়ার করে দেবে, কি সে ব্যক্তিও যদি কোনো অশান্তির মধ্যে থাকে, তোমার সঙ্গে কথা বলে নিলেই সে হিল হয়ে যাবে, কারণ তোমার দুজনের মধ্যে একটা এনার্জি এক্সচেঞ্জ হয়ে যায় এবং দুজনের সমতা একটা চলে আসে, যার ফলে তুমি কথা বললে শান্তি পেয়ে যাও। সে ফাইটও যদি হয়, যা কিছু হয়, সব কিছুতে একটা শান্তি থাকে, নিজের মনে হয়, ঘর মনে হয়। কিন্তু কার্মিকের সঙ্গে তুমি যদি 2 ঘন্টা 4 ঘন্টা 6 ঘন্টা কথা বলো, তারপর মনে হবে যেন কোথাও গ্যাপ থেকে গেছে, একটা সন্তুষ্টি থাকবে না, একটা ডিটাচ তোমার ফিল করাবে এই ব্যক্তিকে। তো কিন্তু এই যে কার্মিক যে হয়, সে কিন্তু তোমাকে টিগার দেবে, মাস্কুলাইনও তোমাকে টিগার দেবে, মাস্কুলাইন তোমাকে 3Dতেও টিগার দেবে, তোমাকে সোল লেভেলেও টিগার দেবে, আর হচ্ছে কার্মিকও কিন্তু তোমাকে 3Dতে টিগার দিতে থাকবে, সোল লেভেলে নয়। সোল লেভেলে ওই ব্যক্তির আতাপাতা কোথাও তুমি দেখতে পাবে না। এবার হচ্ছে আশা করি বুঝতে পারলে যে অ্যাকচুয়ালি কার্মিকরা এবং হচ্ছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন কেমন প্রকৃতির হয়। ঠিক আছে, যে কার্মিককে এইভাবে চিনবে যে তোমার প্রত্যেকটা পয়েন্টে তোমার ইনটিউশন বলে দেবে, কারোর কাছে পরামর্শ বা কোনো কিছু বলার দরকার নেই, কারণ এই জার্নি কিন্তু ডিভাইন দ্বারা নিয়ন্ত্রিত। তোমাকে প্রত্যেকটা জায়গায় বলে দেবে যে এ তোমার মাস্কুলাইন নাকি এ হচ্ছে কার্মিক কেউ, এতে তুমি বুঝে যাবে। তো এখানে তুমি অনেকটা ক্লিয়ার হয়ে যাচ্ছ, তাই না ফ্রেন্ড? তো এইভাবে তুমি জানতে পারবে বা তুমি বিষয়টাকে আরও ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি সত্যিকারের কার্মিক কিনা আর এই মাস্কুলাইন কিনা। কারণ মাস্কুলাইন অনেক সময় এমন টিগার দিয়ে দেয় যার ফলে এই ব্যক্তি সরে যায় তোমাকে একা করে, তখন তোমার মনে হতে পারে যে এই কার্মিক, মানে এমন বিহেভ করে, কিন্তু কোথাও না কোথাও মন কিন্তু বলে যে এ হচ্ছে তোমার মাস্কুলাইন। ঠিক আছে, আর একজন তোমরা প্রশ্ন করেছো ফ্রেন্ড যে আবেগন কাকে বলে, অ্যাকচুয়ালি যে আবেগন হয়ে যাওয়া মানেটা কি, এই আবেগন মানেটাই তুমি বুঝতে পারছো না। আবেগন মানে কি বলো তো ফ্রেন্ড? ধরে নাও এই দুটো বডি রয়েছে 3Dতে এবং দুজনের দুটো সেলফ রয়েছে, মানে সেলফ মানে ধরে নাও তোমার সোল লেভেলে 5D দুনিয়া, তুমি 3Dতে রয়েছো এবং তোমার হচ্ছে দুজনের হায়ার সেলফ যেটা সেটা হচ্ছে 5Dতে। ঠিক আছে, অ্যাকচুয়ালি যেটা নিজের সোলের সঙ্গে কানেক্ট হওয়া, হায়ার লেভেল মানে হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হওয়া, হ্যাঁ না ফ্রেন্ড? ধরে নাও ফেমিনাইন, এই মাস্কুলাইন দুজনের হায়ার সেলফ রয়েছে। এবার আবেগন হওয়ার একটাই অর্থ, মিনিং, যে 3D সেলফের সঙ্গে এই যে হায়ার সেলফে কানেক্ট হওয়ার নামটাকে বলা হয় আবেগন হওয়া। যখনই তুমি হায়ার সেলফে কানেক্ট হয়ে যাবে, তোমার ইনটিউশন স্ট্রং হয়ে যাবে, তুমি 3D থেকে ডিটাচ থাকবে তো 3Dতে, কিন্তু ডিটাচে তুমি থাকবে এবং হায়ার সেলফে যখন কানেক্ট হয়ে যাবে তখন তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে কানেক্ট হয়ে যাবে, তখন তোমার অনেক কিছু ফিচার অ্যাক্টিভ হয়ে যাবে, তোমার তখন সোল পারপাস চলে আসবে এবং তখন যাবতীয় যা কিছু তোমার ঈশ্বর আল্লাহ তোমাকে মেসেজ, ড্রিম, তোমার আশপাশের ঘটনা, সিনক্রোনিসিটি সব কিছু, তো এমনকি তুমি তোমার মাস্কুলাইনের যে ইমোশান আপ ডাউন কখন হচ্ছে, সে তোমাকে কি মেসেজ দিচ্ছে বা কি তোমাকে হচ্ছে মেসেজ তোমাকে সেন্ড করছে, এনার্জি তোমার কোনটা তোমার মাস্কুলাইনের এনার্জি, A to Z বিষয়গুলো কিন্তু তখনই তুমি বুঝতে পারবে যে তোমার এই 3D সেলফ
যখন তোমার হায়ার সেলফে কানেক্ট হয়ে যাবে। এরই নাম হচ্ছে আবেকেন হওয়া। এবার হচ্ছে মাস্কুলানের ক্ষেত্রে কি হয়, এই ব্যক্তি 3Dতে প্রচুরভাবে ডুবে থাকতে ভালোবাসে, 3Dকে প্রচুরভাবে আপন ভাবে। এই ব্যক্তি এই 5Dতে অ্যাটাচ হয় না। তুমি তো 5Dতে রয়েছো, এই ব্যক্তি এখানে রয়েছে, একে যা তুমি বোঝাবে স্পিরিচুয়াল বিষয়ে এই ব্যক্তি কিছুই বুঝতে পারবে না। তার জন্যে এই 3Dতে ট্রিগার দিয়ে দিয়ে এই ব্যক্তিকে ধীরে 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 5Dর হায়ার সেলফের সঙ্গে কানেক্ট করা হয়। একেই বলা হয় মাস্কুলাইনের আবেগন হওয়া। যখন দুজনে এইভাবে কানেক্ট হয়ে যাও তখন কিন্তু তোমাদের হারমোনিয়াস ইউনিয়ন হয়ে যায়। আর এই প্রসেসটাকেই বলা হয় আবেগন প্রসেস। এইটা হচ্ছে 8টি স্টেপে হতে থাকে, আমি তোমাদেরকে অনেক আগে বলে দিয়েছিলাম। ঠিক আছে ফ্রেন্ড, এটার নামই আবেগন হওয়া। নতুন জন্ম, একটা সোল, মানে কার্মিক সোল থেকে একটা ডিভাইন সোলে পরিণত হওয়া, একটা মাস্টার সোলে পরিণত হওয়া, একেই তুমি যে নামেই দিতে পারো, যে হায়ার সেলফে কানেক্ট হওয়া। আর এই যে 3D থেকে ধীরে ধীরে যে রাস্তা, এই যে পথটা, একেই বলা হয় স্পিরিচুয়াল পথ, একে বলা হয় স্পিরিচুয়াল জার্নি। ঠিক আছে ফ্রেন্ড, যা কিছু হচ্ছে জার্নিতে, যা কিছু পড়বে এক্সাম, সবটার নামই স্পিরিচুয়াল জার্নি। এই সিম্পল ব্যাপার, আর কিছু নয়। আর এই হায়ার সেলফে কানেক্ট হলেই তো এই মাস্কুলান কিন্তু ডিভাইন মাস্কুলানে পরিণত হয়। তার আগে পর্যন্ত আনঅ্যাওয়েকেন অবস্থায় ডিসকানেক্টে থাকে, হ্যাঁ না, ডিসকানেক্টে থাকে। এই ব্যক্তিকে কিছুই বোঝাতে পারবে না, এই ব্যক্তির সব কিছুই থাকে। বিষয়টা কি হয়ে যায়, যখন ফেমিনাইন আবেগন হয়ে যায়, মাস্কুলান আবেগন হয় না, তখন কি করে দুজনের সমান অবস্থাতে থাকবে? ব্যাপারটা দেখো, তুমি একটা যে কোম্পানির, হয় না, তুমি হয়তো একটা যে কোম্পানির ফোনের একটা ডিভাইস নিয়েছো, এই ব্যক্তিরও সেম ডিভাইস, তোমার কাছে ফিচার রয়েছে সব কিছু, এই ব্যক্তির কাছেও ফিচার রয়েছে A to Z। তোমার তুমি হায়ার সেলফে কানেক্টে আছো, তোমার ঈশ্বর আল্লাহ হায়ার সেলফে তোমার কানেক্টে রয়েছে, তারও হায়ার সেলফে ঈশ্বর আল্লাহ কানেক্টে আছে। আর যখন তুমি এইভাবে অ্যাটাচ হয়ে যাবে তোমার হায়ার সেলফে, তখন ওর হায়ার সেলফ তোমার সঙ্গে কমিউনিকেশান করবে। এই ব্যক্তি কি করছে না করছে সব তথ্য এই ব্যক্তি তোমার কাছে দিয়ে দেবে। এর তোমার সবসময় জন্য ড্রিমে তুমি এমনিতেই ফিল করতে পারবে এই ব্যক্তি কিন্তু তার হায়ার সেলফ তোমার সঙ্গে কানেক্টে রয়েছে। তখনই সব কিছু এই যে ড্রিমে কিংবা হচ্ছে তোমার এই যে তার এনার্জি আপডাউন হওয়া, তার মস্তিষ্কে কী চলছে, নেক্সট কী স্টেপ নিতে পারে, A to Z তথ্য কিন্তু এই তার হায়ার সেলফ তোমাকে দেবে তুমি যখনই হায়ার সেলফে কানেক্ট হবে। কারণ এর দুজন, এই 5Dতে দুজনে এক, হাজব্যান্ড ওয়াইফ, দুজন কিন্তু এক জুড়ে থাকে। আর তুমি যখন একজনের সঙ্গে জুড়বে আর একজনের সঙ্গে এমনিতেই জুড়ে গেছে, আর এই ব্যক্তি ডিটাচ হয়ে থাকে। ঠিক আছে, এবার ধরে নাও যে দুজন দুটো ডিভাইস, মানে একটা কোম্পানি একই সব কিছু ফিচার রয়েছে ডিভাইস। তুমি যখন হায়ার সেলফে কানেক্টে থাকছো, তোমার ডাটা অন রয়েছে, তুমি সব ফিচারগুলো ইউজ করতে পারছো। এই ব্যক্তি এত অনভিজ্ঞ থাকে, সে শুধু ফিচারগুলো দেখেই এবং তার উপর থেকে সে বাঁচতে শুরু করে। এই ব্যক্তির তো রয়েছে হোয়াটসঅ্যাপ, এ তো ইউজ করছে, আমারও তো হোয়াটসঅ্যাপ আছে, কিন্তু এই ব্যক্তি এত অনভিজ্ঞ যে তোমাকে তো নেট কানেক্ট করতে হবে, তবে তো তোমার হোয়াটসঅ্যাপ হোক ফেসবুক হোক চলবে না। ওই ব্যক্তি ফিচার দেখেই সেইখানেই ব্যক্তির অহংকার বেড়ে যায়। তার জন্য এই ব্যক্তির কিছু না থাকা সত্ত্বেও প্রচুর অহংকারী হয়, প্রচুর অহংকার দেখাতে থাকে। মানে 3D লেভেলে বা 3D দুনিয়ায় মানুষজনের যা কিছু থাকে এই ব্যক্তি পুরো একদম ভরপুর থাকে, হ্যাঁ না, সেই রকম দেখবে টাকা পয়সার দেখাবে যে হ্যাঁ আমার বাড়ির যেমন লাক্সারি লাইফ, অথচ আর্থিক অনটনের মধ্যে থাকে। দেখাবে যে আমার ফ্যামিলি সবাই খুব ভালো, অথচ সব থেকে বেশি কলহ বিদ্বেষ এই ব্যক্তির পরিবারে। মানে এই জিনিসগুলো হতে থাকে যে সবই তো রয়েছে কিন্তু ব্যালেন্সে নেই, কোনো কিছু অ্যাক্টিভ নেই, কারণ এই ব্যক্তি হায়ার সেলফে কানেক্ট নয়। তার জন্য এই ব্যক্তির সঙ্গে একদম জুড়বে না। সব থেকে বড় কথা, ফোন মেসেজ যদি হয়ও কেউ ফিজিক্যাল ইন্টিমেট হবে না এই ব্যক্তির সঙ্গে, যতক্ষণ না এই ব্যক্তি হায়ার সেলফে কানেক্ট হচ্ছে। হলেই লং সেপারেশনে তোমরা চলে আসবে, একদম করবে না। কারণ এই ব্যক্তি 3Dর ব্যক্তিদের সঙ্গে জুড়তে গিয়ে, মানে ঘোরাফেরা করা, মেলামেশা করার ফলে 3D মানুষের এত পরিমাণে নেগেটিভ এনার্জি স্টোর করে রাখে। আর একবার যদি তুমি ফিজিক্যাল ইন্টিমেট হয়ে যাও, এই ব্যক্তির সেই নেগেটিভ এনার্জি তোমার মধ্যে চলে আসবে। তুমি ডাউনে একদম ডিসকানেক্ট হয়ে গেলে 3Dর মতোই তোমার দুজনের লাইফ কাটবে ডিটাচ। ঠিক আছে, তার জন্য যখনই তুমি আবেগন হয়ে যাবে তোমাকে অনেক সাবধানতা অবলম্বন করে সামনে এগিয়ে যেতে হবে। তোমার দুজন, এই যে তোমরা অ্যাটাচে যখন থাকলে 3 এক হয়ে গেল, সঙ্গে তোমার ঈশ্বর আল্লাহ, 4 জন মিলে একে ট্রিগার দিতে থাকবে এবং ধীরে বাধ্য, এই ব্যক্তির কোথাও যেতে পারবে না। যখন সবাই এক হয়ে যাবে, এ একা কার সাথে লড়াই করবে, তখন এই ব্যক্তি কিন্তু আবেগন হয়ে যায়।
এই হচ্ছে সিস্টেম। এটা একদম সিম্পল ভাষায়, একদম কঠিনভাবে বিষয়টা নেবে না। তোমার একটাই কাজ ইনার ওয়ার্ক করা, এবং তুমি তোমার নিজের হায়ার সেলফের সঙ্গে কানেক্ট হও। যখনই কানেক্ট হয়ে যাবে ফ্রেন্ড, তুমি নিজেই বুঝতে পারবে যে আমার জীবনটাই অন্যরকম। তুমি আবার মনে হবে যে একবার আমি আবার জন্ম নিলাম। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব যে আজকের দিনে টুইন ফ্লেম জার্নিতে প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে কী চলছে। ঠিক আছে, প্রাইমারি, মিডিল এবং আপার স্টেজে আমি প্রথমে দেখব প্রাইমারি স্টেজে কী চলছে, ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের এনার্জি। প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি কোথাও যেতে চাইছো ফ্রেন্ড, বিশেষ করে তুমি চাইছো এই জার্নি থেকে আমি পদত্যাগ করে নিই এই মুহূর্তে। তোমার এটাই মনে হয়েছে যে এই জার্নি আর আমি পারছি না, আমার দম বন্ধ করা কষ্ট। এই কয়েকদিন ধরে হেভি এনার্জি, সব থেকে বেশি টুইন ফ্লেম জার্নির উপর প্রত্যেকটা স্টেজে ফেমিনাইনের হাল বেহাল করে দিচ্ছে, এত পরিমাণে হেভি এনার্জি। এবং সেই জন্যেই কিন্তু ফেমিনাইন বলছে যা হয় হোক, আমি আমার ঈশ্বর আল্লাহর পায়ে হাতে পড়েও বলবো যে এই জন্মে অন্তত আমাকে টুইন ফ্লেম জার্নি থেকে আমাকে সরিয়ে দেওয়া হোক। মানে এই রকম তুমি পালিয়ে যেতে চাও, যে কোনো উপায়ে এই জার্নি থেকে আমি পালিয়ে গেলেই বাঁচি। তুমি খুব চিন্তার মধ্যে রয়েছো এই সম্পর্ক নিয়ে, প্রচুর ব্লকেজ মনে হচ্ছে, হেডেক একদম হয়ে আছে, হতে পারে তোমাদের সেপারেশন হয়ে গেছে, তোমরা অনেকেই বিবাহিত হতে পারো ফ্রেন্ড, এবং কনফিউশনে রয়েছে যে এর ফিউচার কী হবে। এবং তুমি ব্যালেন্স করে যাচ্ছ নিজেকে, কন্টিনিউয়াসলি ইনার ওয়ার্ক করছো, কিন্তু কোনোটা বাস্তবে তুমি দেখতে পাচ্ছ না এবং কোনোভাবে ছাড়তে চাও না। এই সময় হয়তো অর্থনৈতিক কোনো বিষয় নিয়ে তুমি চাপের মধ্যেও রয়েছো ফ্রেন্ড, এবং তুমি নিজেকে স্ট্রং করার চেষ্টা করছো কিন্তু হচ্ছে না। মানে মনে হচ্ছে যেন জলের মধ্যে ডুবে আছো, নিজেকে জল থেকে বের করে নিলেও শ্বাসকষ্ট, ভেতরে রাখলেও শ্বাসকষ্ট, যেন এই রকম টাইপের একটা সিচুয়েশানের মধ্যে তোমার কিন্তু সময় কাটছে। তার জন্য তুমি প্রচুর চাপের মধ্যে রয়েছো, প্রচুর চাপের মধ্যে রয়েছো। এই সময়টা এইভাবে চাপ তৈরি করে ফ্রেন্ড, একটু সহ্য করে নাও, গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দাও, যে যা হচ্ছে তুমি একা নও, তোমার মধ্যে শয় ফেমিনাইন রয়েছে যে এই পেনটা ঝেলছে। তো তুমি একা নও এই পথে ফ্রেন্ড, এবং তোমার ভালোর জন্য। যেদিন তুমি সোল পারপাস পেয়ে যাবে না ফ্রেন্ড, তুমি নিজেই বুঝতে পারবে যে কেন তোমাকে ওই দিনগুলো দেখানো হয়েছিল। ঠিক আছে, তুমি চাইছো আমি যে কোনো উপায় এখান থেকে বেরিয়ে যাই, এই রকম একটা চাপের মধ্যে রয়েছো আজকের দিনে। এবং দেখো তোমার মাস্কুলাইনের কী অবস্থা, তোমার মাস্কুলাইন পুরো পাওয়ার, একদম ফায়ার এনার্জিতে। এই ব্যক্তিকে এখন লাগানোই যাবে না, পুরো ফায়ার হয়ে আছে, কারণ এই ব্যক্তির উপর হেভি একটা এনার্জি, এই সময় কার্মিকের উৎপাত এই ব্যক্তির উপরে কিন্তু চাপ তৈরি করা হয়েছে, স্থানান্তরিত করা কি কোনো না কোনোভাবেই ব্যক্তির নতুন কোনো ট্রিগার এই ব্যক্তির উপর দেওয়া হয়েছে, যার জন্য পুরো ফায়ার হয়ে আছে। আর নিজেকে এত ইগো, অহংকার বাড়িয়ে দিয়েছে এই ব্যক্তি, যার জন্যে সে ফিউচারও দেখতে পাচ্ছে না, যা করছে, যা মনে আসছে তাই করে যাচ্ছে। এই রকম ফিউচার নিয়ে সংশয় রয়েছে, সম্পর্ক নিয়ে নেগেটিভ এনার্জি থেকে মুক্তি চাইছে, মানে প্রচুর চাপের মধ্যে ফেলাইছে। এই তো অবস্থা দেখো, এই তো অবস্থা যে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে, প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে মাস্কুলাইনের উপরে, অবশ্যই পড়বে। দেখো, যে যত কর্মা ল্যাগেজ বাড়িয়ে রাখবে তাকে তত পেন ফিল করতেই হবে, এ স্বাভাবিক। এই যে প্রাইমারি স্টেজে ফ্রেন্ড ফেমিনাইন সদ্য আবেগে নিয়ে তুমি ঢুকেছো, এন্ট্রি নিয়েছো, তার মানে কি তোমাকে কতটা পেন ঝেলতে হবে। তোমার হচ্ছে পাস্ট লাইফ, তোমার এই লাইফে কত কর্মা জানতে অজান্তে করেছো, সেগুলো কি করে ছাড় হবে, তাই না ফ্রেন্ড? এগুলো সব ধরে নাও এক প্রকার শুদ্ধ করা হচ্ছে। এর অবস্থা দেখো, এর অবস্থা দেখো কি করে ভালো থাকে। ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও থাকতে পারে তোমাদের অনেকের ক্ষেত্রে, বা কোনো লেডি এই ব্যক্তির উপর হাবি রয়েছে এই মুহূর্তে, তার জন্যে একদম ভালো নেই, একদম। প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ ফ্রেন্ড, প্রাইমারি স্টেজে মাস্কুলাইনের হাল খুব খারাপ আজকের দিনে, অন্তত খুব চাপের মধ্যে রয়েছে, খুব চাপের মধ্যে রয়েছে আজকের দিনে। তো এই রকম কিন্তু প্রাইমারি স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আমি দেখব মিডিলে কী চলছে, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিল স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইন, মিডিলে কী অবস্থা। ফেমিনাইন, ফেমিনাইন তুমি চাইছো রিইউনিয়ন হোক, একটা প্রেম ভাব তোমার হচ্ছে, কিন্তু তুমি চাইছো যে তুমি যদি অবিবাহিত হও তো বিয়ের কথা হয়তো বাড়িতেও হচ্ছে, কিংবা বিয়ের জন্য হয়তো পরিকল্পনা করছো যে একে তো আমার মন চায়, একে ছাড়া তো আমি থাকতে পারবো না, তো অন্য কারোর সঙ্গে কী করে সম্পর্কে জুড়বো। মানে এই নিয়ে তুমি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছো, ইমোশন ওভারফ্লো হচ্ছে, এবং তুমি প্রচুর ভালোবাসো মাস্কুলাইনকে, আর প্রচুর ঝামেলার মধ্যে ফেসে গেছো যে একে
সমাধান কিভাবে সম্ভব, হেলদি বাউন্ডারি একটা সেট করে অপেক্ষা করছো। স্যাড অ্যালোন ফিল করাচ্ছে। কোনো একজন লেডি রয়েছে তোমাদের সম্পর্কের মাঝে কাবাম্মে হাড্ডি হয়ে বসে আছে, তাকে নিয়ে তোমার প্রচুর রাগ হতে থাকে যে এই লেডি কেন চায় না আমার দুজনকে, আমি তো খুব ভালো মানে প্রচুর ভালোভাবে একটা সিদ্ধান্তওয়ালা পেয়ার রয়েছে, কেন এই ব্যক্তি মানতে চায় না। এই যে ঘোর কার্মিক তার ভূমিকাই এমন, এই ব্যক্তির ভূমিকাই এমন। তুমি চাইছো যে শুরু হোক এই সম্পর্ক কোনো না কোনোভাবে, এবং তুমি সম্পর্ক দেখতে পাচ্ছ এই মুহূর্তে স্লো হয়ে গেছে, এবং অনেক কিছু বিষয় নিয়ে তুমি চোখের জলও ফেলো, বা হয়তো তোমার অশান্তি ফিল করা এই সম্পর্ক নিয়ে। কিন্তু আস্থা রেখেছো যে তুমি খুব ভালোবাসো, আজকের দিনে তোমাকে কিন্তু একটা পজিটিভ ফিল করাচ্ছে, বা রিইউনিয়নের জন্য কিন্তু তুমি একটা ম্যানিফেস্ট করছো, বা হয়তো নিজেকে পজিটিভ করছো, বা একটা তোমার ফিল হচ্ছে সেরকম প্রেম বা একটা রিইউনিয়নের মতো একটা পজিটিভ এনার্জি তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে। কিন্তু তুমি অন্য বিষয় নিয়েও ভাবছো, যদি তুমি বিবাহিত হও সেখানেও পর্যন্ত তোমার ফ্যামিলি নিয়ে একটা ভাবনা তোমার কাজ করছে। মাস্কুলাইন থার্ড পার্টিতে আজকে স্যাড অ্যালোন হয়ে আছে। এইবারে কিন্তু শুধু যে ফেমিনাইনের উপর হেভি এনার্জি নয় ফ্রেন্ড, মাস্কুলাইনের কিন্তু সব থেকে বেশি ব্যান্ড বাজানো হচ্ছে। তার জন্যেই কিন্তু এই যে 8 পোর্টাল, কর্মার পোর্টালে লাস্ট একটা হয় না, সেই লাস্টে যে একটা ঝাঁকুনি এমন পড়েছে এই মাস্কুলাইনের উপরে। তোমাদের কেসটা কি হয়েছে, ডাইমেনশন চেঞ্জ হয়েছে, মানে তোমরা 3D থেকে অনেকে 5Dতে শিফট হচ্ছ। এই যে এগিয়ে যাওয়ার ফলে মাস্কুলাইনকে তো এগাতে হবে, তার জন্য এই ব্যক্তির উপর ট্রিগার পড়ছে। প্রত্যেকটা স্টেজে মাস্কুলাইনের হাল খুব খুব খারাপ, কারণ লাস্টবার ঝাঁকুনিতে এদের ব্যান্ড বেজে গেছে পুরো। তার জন্য ডিটাচ, বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের নো কন্ট্যাক্ট হয়ে গেছে, সেপারেশনে চলে এসছো, বা মাস্কুলাইনে এখন কিন্তু জবরদস্তভাবে পেন ফিল করছে, রাতভর জাগা, আর সেই এনার্জি ফেমিনাইন তোমরা কিন্তু ক্যাচ করে নিচ্ছ। আজকে থার্ড পার্টিতে থাকলে কী হবে, ব্যক্তি পুরো একা স্যাড অ্যালোন হয়ে আছে, সে ভিক্টরি একটা চায় তোমার সঙ্গে, এবং তোমাকে দেখছে তুমি রাইজ করছো, তোমাকে কোনোভাবেই ব্যক্তি ছাড়তে চায় না, নিজেকে পজিটিভ রাখার চেষ্টা করছে। এই তো অবস্থা। প্রাইমারি স্টেজে 10 অফ সোর্স এসেছিল, আর হচ্ছে মিডল স্টেজে এসছে 9 অফ সোর্স। কেমন অবস্থা তুমি দেখো, মাস্কুলাইনের সব থেকে কিন্তু খারাপ অবস্থা এইবারে, খুব খারাপ অবস্থার মধ্যে চলছে মাস্কুলাইন, খুব খারাপ অবস্থায় রয়েছে। তোমরা যদি নো কন্ট্যাক্টে অবস্থায় থাকো ফ্রেন্ড, এনার্জি একটু নিজের ইনটিউশনকে ফলো করো, দেখবে বুঝতে পেরে যাবে মাস্কুলাইনের কী অবস্থা চলছে। এবং তোমরা যারা কন্ট্যাক্টে রয়েছো এই সময় ব্যক্তির সঙ্গে বেশি কথা বলবে না, একটু কম কথা বলো, ডিটাচে থাকার চেষ্টা করো। প্রচুর চাপের মধ্যে রয়েছে মাস্কুলাইন, এই লাইফে কিন্তু অনেক ঝামেলা চলছে এই মুহূর্তে। আমি দেখব ফ্রেন্ড যে আপার স্টেজে কী চলছে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং আজকে। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলাইনের বর্তমান কারেন্ট ফিলিং। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, আপার স্টেজে ডিভাইন মাস্কুলাইন। আপার স্টেজে ডিভাইন ফেমিনাইন, তুমি অপেক্ষায় রয়েছো হেডেক, তোমারও মনে হচ্ছে সম্ভবত নো কন্ট্যাক্ট সেপারেশনে চলে এসছো ফ্রেন্ড, এবং তুমি একটা সাহারা কোনো কর্ম থাকতে পারে, সোল পারপাস, লাইফ পারপাস যদি পেয়ে থাকো, সেটা নিয়ে তুমি সেইখানে রয়েছো, হেডেক রয়েছে প্রচুর, কিন্তু প্রেসার ফিল করছে, স্যাড অ্যালোনে রয়েছে, অনেক ব্লকেজ দাঁড়িয়ে গেছে। তুমি গো উইথ দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছো, তুমি জানো কিভাবে এই বিষয়গুলোকে ট্যাকেল করতে হয়, বহুবার তুমি এই পার্টটা পড়ে নিয়েছো, এবং তুমি অপেক্ষায় রয়েছো এবং দাঁড়িয়ে গেছো গো উইথ দ্য ফ্লোতে। অবশ্যই গো উইথ দ্য ফ্লোতে তুমি ছেড়ে দিয়েছো, তুমি জানো যে কীভাবে এই জিনিসগুলোকে পার করতে হয়। তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করছো, ইমোশন ব্যাকআপ মাইন্ডে ওভারফ্লো হচ্ছে, এবং তুমি সব কিছু গুছিয়ে সামনে এগিয়ে যেতে চাইছো বা চলে যাচ্ছ রাইজের জন্য, যে আমি সম্পর্ক নিয়ে আর কোনো ভাবনা নয়, এবার আমার ঈশ্বর আল্লাহই আমার আপন, এবং আমার কেরিয়ার, আমার লাইফই আপন, আমার আর মাস্কুলাইন এসব বিষয় নিয়ে আর মাথা ঘামানোর ইচ্ছে নেই। এবং তুমি নেগেটিভ এনার্জিকে হিল করার চেষ্টা করছো, লেট গো করে দিচ্ছ, এবং তোমার ইমোশন ওভারফ্লো হচ্ছে, মানে দুটো বিষয়, এক দিন এবং রাত দুটো, মানে এ হচ্ছে দিন, এ রাত, দুটো একসাথে নিয়ে তুমি ব্যালেন্সে চলছো আজকের দিনে, এবং অথচ তুমি গো উইথ দ্য ফ্লোতে, মানে তুমি জানো এই বিষয়গুলো কীভাবে হ্যান্ডেল করতে হয়, এবং তুমি তোমার পাওয়ারে, হ্যাঁ না, তুমি তোমার পাওয়ারে রয়েছো এবং ব্যালেন্সে রয়েছো, তুমি তোমার সব কিছুকে পজিটিভ রাখার চেষ্টা করছো এবং স্ট্রং রয়েছো আজকের দিনে, এবং যে সকল বিষয়গুলো হয়তো চাপ রয়েছে সেগুলো নিয়ে তুমি কিন্তু হয় না যে গো উইথ দ্য ফ্লোতে যাওয়া, এই সেগুলোকে সাইডে, জানো তুমি একটা সময় ঠিক হয়ে যাবে, তোমার ঈশ্বর আল্লাহ এক্সাম নিচ্ছে, এটা তুমি খুব ভালো করেই জানো। আমি দেখবো তোমার মাস্কুলাইনের কী অবস্থা। এই তো অবস্থা, তুমি নিজেই দেখো ফ্রেন্ড, আমি প্রথম থেকে বলছিলাম না যে একদম প্রাইমারি স্টেজ থেকে যে মাস্কুলাইনের ব্যান্ড বাজছে, প্রাইমারি স্টেজে
10 অফ শর্টস এসেছিল, মিডল স্টেজে 9 অফ শর্টস এসেছিল। আবার দেখো আপারে তো মানে ফার্স্ট কার্ডেই এসছে 10 অফ শর্টস। আজকে বেশ পেনফুল অবস্থা মাস্কুলাইনের, এই জন্যে অনেক এনার্জি কিন্তু ফেমিনাইন তুমি নিজে ক্যাচ করে নিচ্ছ এবং সেই জন্য তোমার হেডেক ফিল হচ্ছে এবং তুমি সেগুলোকে লেট গো করার চেষ্টা করো। তুমি জানো কোনটা মাস্কুলাইনের এনার্জি আর কোনটা ফেমিনাইনের এনার্জি। তোমরা অনেকে যারা সদ্য আপার স্টেজে পৌঁছেছে তোমরা কিছু কিছু জিনিস বুঝতে পারছো না, কিন্তু যে অ্যাকচুয়ালি আপার স্টেজে রয়েছে সে খুব ভালো করে জানে যে কোনটা মাস্কুলাইনের আর কোনটা ফেমিনাইনের এনার্জি। কারণ মাস্কুলাইনের এনার্জি সবসময়ের জন্য প্রচুর প্রেশার ফিল হয়। তোমরা যে স্টেজে থাকো ফ্রেন্ড, এটা লক্ষ্য করবে মাস্কুলাইনের এনার্জি মানে খুব চাপের। কান্না তো বিশালভাবে কান্না হয়, পেন তো বিশালভাবে পেন তোমাকে ফিল করাবে। এই এনার্জিগুলো হঠাৎ বিনা ট্রিগারে বিনা কারণে কোনো চিন্তা নেই অথচ হঠাৎ করে হয়ে যাচ্ছে, এটা কিন্তু মাস্কুলাইনের এনার্জি তুমি ক্যাচ করে নিচ্ছ। আর তখনই ডিপ ডাউনে তুমি চলে আসো। নিজের কিন্তু এনার্জি এতটা তোমাকে চাপে নিয়ে যাবে না, কিন্তু মাস্কুলাইন এনার্জিকে ঝেলা খুব মুশকিল। মাস্কুলাইনই ঝেলতে পারে একমাত্র তার এনার্জিকে, আর কিন্তু ফেমিনাইন পারে না। ফেমিনাইনের কাছে এলেই সে ডাউনে চলে যায়। আর কিছু তো ফেমিনাইনকে হজম করতেই হবে, না হলে মাস্কুলাইনের পক্ষে সব হজম করা সম্ভব নয়, হ্যাঁ না? তুমি তার হয় না সোলের আধা পার্ট, তার জন্যই তো ফ্রেন্ড। তো মাস্কুলাইন আজকে খুব খারাপ অবস্থা, ডিপ ডাউনে মানে ফার্স্ট কার্ডের পর আর কোনো কার্ডই নেওয়ার দরকার নেই মনে হচ্ছে, এতটা চাপের মধ্যে রয়েছে। ব্যক্তির উপর সোর্সের ঘা পড়েছে, একটা মারাত্মক কোনো ঘা পড়েছে এই ব্যক্তি ভিক্টরির জন্য। এই তো আবারও এসছে 9 অফ সোর্স। আজকের দিনে আপার স্টেজে কিন্তু মাস্কুলাইনের খুব দুরবস্থা, আজকে মানে খুব খারাপ অবস্থায়। অতীত নিয়ে প্রচুর ভাবছে এবং তোমার উপর নজর রেখেছে সোশ্যাল মিডিয়া বা কোনোভাবে যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো, প্রচুরভাবে ক্রেভিং হচ্ছে, সোশ্যাল মিডিয়ায় নজর রেখেছে। ফায়ার এনার্জিতে রয়েছে, রাগ ইগো, নিজের লাইফ নিয়ে ফ্রাস্ট্রেট, একটা অশান্তির মধ্যেই ব্যক্তি ফেসে রয়েছে। কোনো লেডির চক্কর রয়েছে ফ্রেন্ড। চক্কর মানে হতে পারে লাভ রিলেশনশিপ বা হতে পারে এই ব্যক্তির পরিবারে কোনো মাদার হয়তো এনার্জি এমন হতে পারে যার উপর এই ব্যক্তি ডিপেন্ড হয়ে গিয়েছিল বা যার পরামর্শ শুনেই ব্যক্তি আজকে এই রকম একটা চাপের মধ্যে নিজেকে ফাঁসিয়ে নিয়েছে এবং তাকে ইগনোর করা মুশকিল। এই এনার্জি আজকে কিন্তু এই ব্যক্তির উপর হেভি রয়েছে। সে হয়তো কোনো কারণে প্রেশার ক্রিয়েট করছে বা কিছু ফাইটিংও হতে পারে। এই ব্যক্তির ফ্যামিলির কোনো লাভ রিলেশনশিপ যদি হয় কি তার পরিবারে কোনো মা বা কেউ যদি হয়, তার সঙ্গে কিন্তু বেশ ফাইটিং অবস্থা আজকে আপার স্টেজে সব থেকে কিন্তু পেনফুল অবস্থাতে রয়েছে মাস্কুলাইন। ঠিক আছে, বেশ পেনফুল অবস্থাতে, প্রাইমারি মিডিল তাও অনেকটা ঠিক আছে, কিন্তু আপার স্টেজে হয়তো কারণ হচ্ছে কি আপার স্টেজে যখন মাস্কুলাইন চলে আসে মানে ফেমিনাইন চলে যায়, হ্যাঁ না, আপার স্টেজে সে ফুল আওয়েকেন হয়ে যায়, প্রায় আওয়েকেন হয়ে যায়। মাস্কুলাইনের তখন কিন্তু যেটুকু কর্মা থাকে পুরো হেভি, মানে টাইম কম কাজ বেশি, এই জিনিসটা হতে থাকে, যার ফলে এই ব্যক্তির উপর যে সকল ল্যাগেজগুলো থাকে সেগুলোকে দ্রুততার সঙ্গে হিল করা হয়। কারণ ফেমিনাইন নিজেকে খুব স্ট্রং করে নেয়, কারণ তাদেরকে লাইফ পারপাস সোল পারপাসের বিষয়ে কাজ করতে হবে, এগাতে হবে। এইভাবে শুধু কার্মিক ওয়ার্ল্ডের বিষয়ে ফেসে থাকলে হবে না, টাইম থাকে, টাইমের মধ্যে না যদি নিজেকে হিল করানো যায়, নিজেকে কর্মাকে ল্যাগেজকে কমানো যায়, তাহলে কিন্তু ট্রিগার মারাত্মকভাবে পড়তে থাকে। সে মাস্কুলাইন হোক ফেমিনাইন ইনার ওয়ার্ক করে অনেকে নিজের ক্ষমা চেয়ে কিছুটা নিজেকে ঠিক করে নেয়। মাস্কুলাইন তো কার্মিক ওয়ার্ল্ডে ফাঁসিয়ে রাখে নিজেকে, আরও কর্মা গেইন করতে থাকে, যার ফলে কিন্তু এই ব্যক্তির পেনগুলো মারাত্মক হতে থাকে। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।